আর কোনো আশ্বাস নয়, এবার দাবি আদায়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণাসহ ৭ দফা দাবি আদায়ে আজ বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেন তারা। দাবি আদায় না হলে আমরণ অনশনের পাশাপাশি উত্তর সিটি ব্লকেটের ঘোষণা দেন তিতুমিরের শিক্ষার্থীরা। এভাবেই স্লোগান তুলে হল ছেড়ে রাস্তায় নেমে আসেন তিতুমির কলেজের নারী শিক্ষার্থীরা। যোগ দেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ ৭ দফা দাবি আদায়ে কয়েকদিন ধরেই এই আমরণ অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মূলত সেই আন্দোলনকে আরও বেগবান করতেই মধ্যরাতে সড়কে নামেন নারী শিক্ষার্থীরা। এ সময় তিতুমির কলেজের সামনের সড়কে অবস্থান নেয় বন্ধ হয়ে যায় মহাখালী গুলশান সড়কের যান চলাচল। শিক্ষার্থীরা বলছেন, আর নয় আশ্বাস, দাবি আদায় করেই এবার রাজপথ ছাড়বেন তারা। আমরা বিভিন্ন মন্ত্রণালয় আমাদের দাবিগুলো উত্থাপন করার পরেও রাষ্ট্রপক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না দেওয়ার জন্য আমরা আবারও আমরণ অনশনের ডাক দিয়েছি। সেই প্রেক্ষাপটে আজকে মধ্যরাত পর্যন্ত আমাদের আমরণ অনশন এবং অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের দাবি একটাই, তিতুমির বিশ্ববিদ্যালয় চাই। তিতুমির বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত আমাদের এই সংগ্রাম, আমাদের এই আমরণ অনশন চলবে। আমাদের রাষ্ট্রপক্ষের কাছে একটাই দাবি, সেটা হচ্ছে শুধুমাত্র তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দান করা। যদি সেই ক্ষেত্রে রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দেয়, সেই জায়গা থেকে আমাদের যে এই অনশন কর্মসূচি চলমান আছে সেটা চলমান থাকবে। এ সময় দাবি আদায়ে রাতে সংবাদ সম্মেলন করে শনিবার বিকেল পর্যন্ত সময় বেঁধে দেন তারা। এর মধ্যে দাবি আদায় না হলে উত্তর সিটি অবরোধের ঘোষণা দেন তারা। রোজ শনিবার বিকাল ৪টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের ৭ দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। তবে ইজতেমার মধ্যে ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবরোধ শিথিল থাকবে বলে জানায় শিক্ষার্থীরা। পরে মধ্যরাতে সড়কের এক পাশ ছেড়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে শিক্ষার্থীরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।